নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি একদম পরোটা করা ঝামেলা ছাড়াই নরম তুলতুলে ডিম পরোটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম নতুন ইউনিক। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। এটা করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। তার জন্য এখানে কিছু উপকরণ দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা আপনারা বুঝেই ব্যবহার করবেন। আর দেবো এতে ময়মের জন্য সামান্য একটু চিনি, মানে হাফ চামচের মতো দেবো চিনি। আর দেবো এখানে সাদা তেল দেবো 2 চামচ। চায়ের চামচে 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। আর দেবো সুন্দর একটা রঙের জন্য হলুদ গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো ময়দার মধ্যেই। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু ময়মের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এইভাবে ময়মটাকে যদি দেওয়া হয়, তাতে করে একেবারে ডিম পরোটাগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আর আমি এখানে তো ময়দা নিয়েছি, তোমরা চাইলে আটাও নিতে পারো, অথবা আটা ময়দা দুটো পাইল করেও রান্নাটা করতে পারো। এবারে আমি খুব ভালো করে এখানে ময়ম দিয়ে দিলাম। এখানে জল নিয়েছি, এমনি জল নিয়েছি, ঠান্ডা জল অল্প অল্প করে দেব। আর যেরকম ঠিক আমরা আটা ময়দার ডো মেখে থাকি বা রুটি পরোটার জন্য, সেইভাবেই আগে মেখে নেব। আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিনের উপলক্ষে আমাদের এখানে খুব সুন্দর করে একদম মানে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ আনন্দ করে, পাশেই হচ্ছে, শুনতেই পাচ্ছেন। এবার আমি ময়দাটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এখানে আমি একটা ডিম পরোটা করার জন্য একটা থালা নিয়ে নিলাম। এখানে নিয়ে নেব 3টে ডিমকে আমি ভালো করে ভেঙে নেব। তোমরা চাইলে ডিমটাকে কিন্তু কম বেশি ব্যবহারও করতে পারো। সমস্ত ডিমগুলোকেই আমি ভেঙে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। ডিমের মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো আমি একটু গোলমরিচ গুঁড়ো, এতে করে ডিমের পরোটার টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। আমি আগেই বলেছি লবণটা আপনারা মাপ মতোই ব্যবহার করবেন। আর এখানে আমি পেঁয়াজকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এইভাবেই পাতলা করে একটু লম্বা করেই কেটে নিতে হবে। আর এখানে টমেটোও কেটে নিয়েছি ওই একইভাবে। আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। শীতের ধনেপাতা দিলে পরে খেতে ভীষণই ভালো লাগবে। এখানে একে একে উপকরণগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি টমেটোর এখানে, আর পেঁয়াজ, ধনেপাতা, আর এখানে লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। খুব সহজেই কিন্তু মিশে যাবে। খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকেই আমি ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম। এইভাবেই মেশাতে হবে যেন পেঁয়াজগুলো এইভাবে একে একে ছেড়ে যায়। চাইলে তোমরা হাত দিয়ে একটু চেপে ছাড়াবেই, তাহলে কিন্তু ছেড়ে যাবে। এবার আমি এইটাকে সাইডে রেখে দেব। এখানে যে ময়দা মাখাটা নিয়েছিলাম, ওগুলো থেকে আমি লেচি কেটে নেব। আর একটু হাত দিয়ে এইভাবে মেখে নেব। এখান থেকে ঠিক আমরা যেরকম রুটি করি সেরকমই একটু ছোট করে কেটে নেব। সমস্তগুলোই কেটে নিতে হবে। এগুলোকেই আমি কেটে গোল করে নিয়েছি। এখানে নিয়েছি চাকি বেলনা, অল্প করে একটু ময়দা ছিটিয়ে দেব। একটা করে লেচি নেব, 2 পিঠ কোট করে নেব। নিয়ে ঠিক আমরা যেরকম আমরা রুটি বেলি, আমরা ওইভাবে বেলে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিন্তু বেলে নিতে পারো। এখানে অনেক রকমভাবেই কিন্তু এই পরোটাগুলো বেলা যায়। রুটি বেলে নিয়েছি। এবারে যে এখানে ডিমের ব্যাটারটা আমি রেডি করেছিলাম, ওই ব্যাটারটাকে নিয়ে নেব। অপরদিকে একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। এই তাওয়ার মধ্যেই আমি মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এখানে রুটিটা ঠিক এইভাবে একটু বেলে নিতে হবে, না একেবারে পাতলা আর না মোটা, ঠিক এইভাবে বেলে নিতে হবে। এবারে আমি ডিমের গোলায় এইভাবে দিয়ে দেব। ঠিক এইভাবে চুবিয়ে কোট করে নিয়ে আমি এইটাকে তুলে এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আস্তে রাখতে হবে। এবারে এখান থেকে আমি যে মিশ্রণটা নিয়েছিলাম, এই পেঁয়াজগুলো তুলে এর উপর থেকে একটু দিয়ে দেব, তাতে করে খেতে ভীষণই ভালো লাগবে।
আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক পিঠ হয়ে যাবে, অপর পিঠটা এইভাবে উল্টে দেবে। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, একেবারে নতুন ধরনের একটি পরোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও ঠিক এইভাবেই বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু কেচাপের সঙ্গে খেতেও দারুণ লাগবে, আর একটা টমেটো চাটনি করে নিলে আরও দুর্দান্ত লাগবে। আবারও আমি অপর পিঠটা উল্টে দেব, আর একেবারে একটা পরোটা কিন্তু রেডি হয়ে গেল। কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তবে সমস্ত পরোটাগুলোকেই আমি এইভাবে কোট করে আবারও আমি এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে একটু ওপর থেকে ডিমের গোলা দিয়ে দেব। চারিদিকে এইভাবে একটু দিয়ে দিতে হবে, এতে করে খেতে ভীষণই ভালো লাগবে আর দেখতেও আরও বেশি সুন্দর লাগবে। সমস্ত দিকেই দিয়ে দিলাম, আবারও লো টু মিডিয়ামে একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। তো পরোটাগুলোই ভেজে নিলাম, প্লেটের মধ্যে একটা নামিয়ে নিয়েছি। একেবারে নরম তুলতুলে ডিম পরোটা, একেবারে অন্য ধরনের একটি পরোটা। তো আজকের পরোটা আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন, একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।